সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 28শে আগস্ট বৃহস্পতিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই সকল বিনিয়োগকারীদের পোর্টফোলিও ডাবল হতে চলেছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন গত 28শে মে বাজার যে 4,600 পয়েন্টে ছিল, 4,615 যে 28শে মে, এরপর বাজার কিন্তু ভালো হওয়া শুরু হয়েছে এবং এই বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম চালু সময় যে বাজারে প্যানিক হয়েছিল সেটা ওভারকাম করে আস্তে আস্তে 28শে মের পর থেকে অসাধারণ বাজার একটা ভালো বাজারে চলছে। 4,615 থেকে বাজার আস্তে আস্তে একটা ভালো অবস্থানে চলে এসেছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাজারের এই অবস্থান অত্যন্ত চমৎকার অবস্থান। বন্ধুরা, আমরা এই বাজারের দেখুন 4615 থেকে বর্তমানে আমরা আজকেও দেখছি বাজার একটা ভালো পজিটিভ 74 পয়েন্ট 64 পয়েন্ট পজিটিভ, এই 55-17, দ্যাট মিন্স 900 পয়েন্টের ইনক্রিজ। এবং এই ইনক্রিজে আমরা কি দেখেছি বন্ধুরা? আমরা দেখছি বেশ কিছু শেয়ারের গেইন দেখেছি, আবার এমনও দেখেছি যে কিছু কিছু শেয়ারের তার পূর্বের অবস্থান 4615 যা ছিল সেখান থেকে আরও ডাউন হয়েছে। এটা কোনগুলো হয়েছে? যেগুলো ওই 4615 সময় তার পূর্ববর্তী সময়ে শেয়ারগুলো অনেক গ্যামলিং বা মেকানিজম হয়ে অনেক হাই হয়েছিল। সেইগুলো ছাড়া আপনারা যদি অন্য শেয়ারগুলো দেখেন তাহলে কিন্তু অন্যান্য শেয়ার অনেক শেয়ার 50-60-70 অনেক শেয়ার 50-60-70% ইনক্রিজ করেছে, ইভেন 80-90%ও ইনক্রিজ করেছে। তো এটার কারণ একটাই, যে এই যে বর্তমানে যেই বাজার ইনক্রিজ করছে এবং এই বাজার আস্থার একটা প্রতিদান দিচ্ছে এবং বিনিয়োগকারীদের একটা আস্থা তৈরি হয়েছে লেভেল, এবং এখানে স্মার্ট বিনিয়োগকারী থেকে শুরু করে গ্যামলার, মেকানিজম পার্টি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, মার্চেন্ট ব্যাংক, ইনস্টিটিউশন সকলে পার্টিসিপেশন করছে এবং এই পার্টিসিপেশনের কারণেই কিন্তু বাজার এই অবস্থানে যাচ্ছে। এখন আমি যে বিষয়টি আমি শিরোনাম দিয়েছি যে এই সকল বিনিয়োগকারীদের পোর্টফোলিও ডবল হতে চলেছে। তো কাদের? এইখানে আমি আপনাদেরকে বলতে চাই, তাদেরকে তাদেরকে প্রকাশ করার আগে আমি আপনাদেরকে কয়েকটি বিষয় দেখাবো। যেমন আজকের শুধু এই আইএসএনটা নিয়েই দেখব, আজকের এই রেটটা নিয়ে দেখাবো। দেখুন আইএসএন শেয়ারটি কত ছিল, আমরা দেখুন আইএসএন শেয়ারটি 42 টাকা 10-50-60 42 টাকা ছিল, 42 টাকা 10, 4 আগস্ট। এই আগস্ট মাসে শেয়ারটি 42 টাকা থেকে 105 টাকা 70, দ্যাট মিন্স 100%-এরও বেশি শেয়ারটি কিন্তু ইনক্রিজ করেছে। 100%-এরও বেশি শেয়ারটি ইনক্রিজ করেছে। তো এটা একটা দেখলেন। এরপরে আপনারা মনে আছে দেশ গার্মেন্টস 70 থেকে 150, তারপরে আপনারা দেখছেন রহিম টেক্স, তারপরে এইরকম বহু শেয়ার, স্টাইল ক্রাফট থেকে শুরু করে লিগাসি ফুড থেকে শুরু করে আমরা যতগুলো সোনালী পেপার থেকে শুরু করে আমরা যে এইরকম বহু শেয়ার, লো পেড শেয়ার আমরা কি দেখছি, এরকম 100%, 80%, 90% এগুলো ইনক্রিজ হতে দেখেছি। তো বন্ধুরা, এই যে ইনক্রিজ এগুলো কেন হচ্ছে? যে যাদের এই সকল শেয়ারে বা মেকানিজম পার্টি বা গ্যামলার বা স্মার্ট মানির পার্টিসিপেশন আছে, সেগুলো কিন্তু এগুলো হচ্ছে। তো এইখানেই হলো বড় বিষয়, যে এই হওয়াটা কিন্তু অমূলক নয় বর্তমানে আস্থার বাজারে। তো এখন আমার হলো যে আজকের আলোচনা যে এই সকল শেয়ারের বিনিয়োগকারীরা বলতে আমি যেটা বোঝাতে চাইছি, যে বন্ধুরা যে সকল বিনিয়োগকারী আছেন মার্কেটে, তারা অতি দ্রুত একটা শেয়ার বাড়তে দেখে আর একটা শেয়ারে সুইচ করেন, কিন্তু এটা নিজেও জানেন না যে আপনার হাতের শেয়ারও যে অন্য শেয়ারগুলো ডাবল হলে বা দ্বিগুণ তিনগুণ হলে আপনার হাতের শেয়ারও অন্তত 50% বাড়বে। এমন হতে পারে আপনার হাতের শেয়ারও দ্বিগুণ হতে পারে, 100% বাড়তে পারে।
সেই ক্ষেত্রে আপনি অধৈর্য হলে চলবে না, ধৈর্য থাকতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে কোন সব শেয়ারে, যে সকল শেয়ারগুলোতে লেনদেন ভালো হচ্ছে এবং শেয়ারগুলোর আপট্রেন্ড ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সেই সকল শেয়ারগুলো কিন্তু যে পরবর্তী সময়ে এরকম 100% বা 150% বা 200% বা 50% বা 80% বৃদ্ধি হবে না, এমন কথা অস্বীকার করা যায় না। আপনারা ব্যাংকের মতো একটা ভারী পেড আপ শেয়ার, ব্র্যাক ব্যাংক দেখুন, আপনারা 45-46 লেভেল থেকে 70 ওপরে প্লাস লেভেল হয়েছিল। তাহলে এত বড় একটা বিগ পেড আপের শেয়ারও ডাবলের কাছাকাছি চলে যদি যায়, তাহলে আমরা অন্যান্য কোম্পানি যারা হাতে নিয়ে বসে আছেন সেসব কোম্পানির শেয়ার যদি বড় লেনদেন হতে দেখেন, তাহলে সেগুলো কেন হবে না? অসম্ভব কি আছে? তো আমি শুধু আপনাদের জন্য সম্ভব হবে তখনই, বা ধৈর্যটা তখন আপনারা ক্রিয়েট করে রাখতে পারবেন যখন দেখবেন যে আপনার শেয়ারের ভলিউম হচ্ছে, ভালো লেনদেন হচ্ছে। এখন আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন এবং দেখুন, রেনেটার মতো শেয়ার এখন 516 টাকা। এই শেয়ারটাই যদি আমরা আর পূর্বের হিস্ট্রিটা দেখি, আমরা 4615 28 মে যদি যাই, তাহলে দেখুন এটাও একটা স্ট্রং কর্নার। 28 মে শেয়ারটির প্রাইস যদি দেখি 471, সেই লেভেল থেকে 516, তাহলে এটা ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারও কিন্তু এরকম অবস্থান হয়েছে। তো সেক্ষেত্রে আপনারটা কেন নয়? আপনারটা কেন নয়? এটা হবে না, এটা আপনাকে আমাকে সবাইকে বুঝতে হবে। সুতরাং এই বোঝার জন্য আমি মনে করি সেই সকল বিনিয়োগকারীদেরকে ধৈর্য প্রয়োজন এবং দেখতে হবে যে হ্যাঁ, আপনার শেয়ারগুলোতে মোটামুটি একটা ভালো লেনদেন হচ্ছে কিনা এবং ধীরে ধীরে প্রাইস ইনক্রিজ করছে কিনা দেখবেন। তবেই আপনারা ওই সকল শেয়ারও 80%, 90% বা 100% হবে না, একথা অস্বীকার করা যাবে না এবং মাস্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ বাজার যেভাবে চলছে, 4615 থেকে 900 পয়েন্টে ইনক্রিজ করার পরও বাজারে আমরা এই 1000-1100 কোটি টাকা লেনদেন দেখছি। যে লেনদেন আগে অতীত হিস্ট্রিতে 1000-1100 কোটি লেনদেন হওয়া মানেই বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্কিত তৈরি হতো। কিন্তু এখন কি হচ্ছে? 1200 কোটি টাকা লেনদেন, 1000 কোটি টাকা লেনদেন, 1000+ কোটি লেনদেন হলেও বাজার প্লাস হচ্ছে, একদিন স্থিমিত থাকলে পরের দিন আবার বেড়ে যাচ্ছে। ইভেন RSI আমরা দেখছি 90-এর কাছে চলে যাচ্ছে, যেটা কল্পনাতীত ছিল, কল্পনাই করা যায় না। ইভেন সেটাও হচ্ছে। এটার কারণ একটাই, যে বর্তমানে বাজার সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার পর, সরকার কর্তৃক সংস্কার কার্য হাতে নেওয়ার পর বাজারের বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে, বিনিয়োগকারীদের পার্টিসিপেশন বেড়েছে এবং বিদেশি বিনিয়োগ বেড়েছে এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি সক্ষম আছে, সবগুলো মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল আছে। এই আস্থার লেভেলেই কিন্তু শেয়ার বাজারে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হয়, শেয়ার বাজার বাড়ে এবং সেটাই হচ্ছে। সুতরাং আপনি আমাদের সকলকে আপনারা বুঝতে হবে যে বাজারে এখন আপনাকে স্মার্টলি আচরণ করতে হবে এবং সেই স্মার্ট আচরণ করার ক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে কোন সব শেয়ার বাজারে লেনদেন ভালো হচ্ছে এবং প্রাইস ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং শেয়ারগুলো পূর্বে ইনক্রিজ করে নাই, 28 মের পূর্বে ব্যাপকভাবে বাড়ে নাই, সেসব শেয়ারগুলো বা বেড়েছিল পরে আবার কারেকশন হয়ে তলানিতে চলে এসছে, সেসব শেয়ারগুলোর দিকে আপনারা দেখবেন আপনাদের পোর্টফোলিওগুলো ডাবল হতে চলেছে বা হবে, এটা অস্বীকার করা যাবে না। এখন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে ধৈর্যর বিকল্প নেই এবং মাথা খাটানোর বিকল্প নেই এবং স্মার্ট হওয়ার বিকল্প নেই। আর এই স্মার্ট হতে হলে আপনাদেরকে অবশ্যই বাজার বুঝতে হবে এবং আমি আবারও বলছি, যেসব শেয়ারগুলোর দেখবেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং শেয়ারগুলোর লেনদেন ভালো হচ্ছে, সেসব শেয়ারগুলোতে স্মার্ট মানি অ্যাক্টিভ আছে, ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসগুলো দেখবেন, সেসব শেয়ারগুলো মানিগুলো বাড়ছে, সেসব শেয়ারগুলোর প্রতি নজর থাকলে আপনি দেখবেন সেসব শেয়ারগুলোও একদিন 80, 90, 100, 150, ইভেন 200%ও ইনক্রিজ করে যাচ্ছে। আজকে আরেকজনের পালা, নেক্সটে আপনার পালা আসবে। তাই ধৈর্যহীন হবেন না, প্যানিকড হবেন না, ধৈর্য ধরুন, নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নিন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।